বন্ধুরা, একজন বৃদ্ধকে একদিন জিজ্ঞেস করা হলো, আপনার জীবনের সবচেয়ে বড় আফসোস কি? বৃদ্ধ লোকটি কিছুক্ষণ নীরব রইলেন। তারপর চোখের কোণে জমে থাকা পানি মুছে বললেন, আমি ব্যর্থ হয়েছি বলে আমার আফসোস নেই। আফসোস হলো আমি জীবনে অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি কখনো চেষ্টা করিনি। আমি ভয় পেয়েছিলাম, আমি অপেক্ষা করেছি, আমি অজুহাত খুঁজেছি, আর একদিন হঠাৎ দেখলাম আমার স্বপ্নগুলো বুড়ো হয়ে গেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে, কারণ আজ আমি এমন একটি কারণের কথা বলবো যার জন্য 90% মানুষ জীবনে ব্যর্থ হয়। অদ্ভুত বিষয় হলো, তারা জানেই না যে তারা প্রতিদিন নিজের হাতে নিজের ভবিষ্যৎকে ধ্বংস করছে। আর যদি আপনিও এই ভুলটি আজও করে থাকেন, তাহলে হয়তো আপনিও সেই 90% মানুষের দলে আছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের আলোচনা শুধু একটি মোটিভেশনাল স্পিচ নয়, এটি হতে পারে আপনার জীবনের জাগরণের মুহূর্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম আপনাকে মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনে হতাশ হয়ে থাকেন, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, অথবা মনে হয় পৃথিবীর কেউ আপনাকে বোঝে না, তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। এই চ্যানেল আপনার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের বিষয় হলো, পৃথিবীর 90% মানুষ কোন ভুলের কারণেই সফল হতে পারে না। বন্ধুরা, অনেক মানুষ মনে করে মানুষ ব্যর্থ হয় টাকার অভাবে, কেউ বলে সুযোগের অভাবে, কেউ বলে ভাগ্যের কারণে। কিন্তু বাস্তবতা হলো, পৃথিবীর অধিকাংশ মানুষ ব্যর্থ হয় এই কারণে নয়, তারা ব্যর্থ হয় একটিমাত্র কারণে। আর সেই কারণটি হলো, তারা পরিবর্তনের চেয়ে আরামকে বেশি ভালোবাসে। হ্যাঁ বন্ধুরা, এই একটি কারণই লাখ লাখ মানুষের জীবন নষ্ট করে দেয়। কারণ মানুষ সফলতার স্বপ্ন দেখে, কিন্তু সফলতার মূল্য দিতে চায় না। একটি বাস্তব উদাহরণ, ধরুন দুজন বন্ধু আছে, দুজনেরই একই স্বপ্ন, দুজনেই সফল হতে চায়, দুজনেই বড় কিছু করতে চায়। কিন্তু পার্থক্য হলো, একজন প্রতিদিন নিজের লক্ষ্য নিয়ে কাজ করে, আরেকজন শুধু পরিকল্পনা করে। প্রথম ব্যক্তি রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখনও কাজ করে। দ্বিতীয় ব্যক্তি বলে, আগামীকাল থেকে শুরু করব। 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর তাদের জীবন একরকম থাকে না, কারণ স্বপ্ন নয়, অভ্যাস ভবিষ্যৎ তৈরি করে। আরামের ভাঁদ। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গার নাম কি জানেন? সেটা হলো কমফর্ট জোন। এখানে কোনো কষ্ট নেই, কোনো ঝুঁকি নেই, কোনো চ্যালেঞ্জ নেই, কিন্তু এখানে একটি জিনিসও নেই, সেটা হলো উন্নতি। একটি ঈগল যদি সারা জীবন বাসায় বসে থাকে, তাহলে সে কখনো আকাশের রাজা হতে পারবে না। তাকে একদিন বাসা ছাড়তেই হবে, ঝুঁকি নিতেই হবে, উড়তে শিখতেই হবে। ঠিক তেমনি আপনাকেও আপনার আরামের জায়গা ছাড়তে হবে। মানুষ কেন শুরু করে না? কারণ তারা ভয় পায়, ব্যর্থতার ভয়, সমালোচনার ভয়, হেরে যাওয়ার ভয়। মানুষ ভাবে, যদি আমি ব্যর্থ হই তাহলে। কিন্তু খুব কম মানুষ নিজেকে প্রশ্ন করে, যদি আমি চেষ্টা না করি তাহলে? কারণ ব্যর্থতা আপনাকে শিক্ষা দেয়, কিন্তু চেষ্টা না করার আফসোস সারা জীবন তাড়া করে বেড়ায়। একটি গভীর সত্য, বন্ধুরা, জীবনে দুটি কষ্ট আছে। একটি হলো শৃঙ্খলার কষ্ট, আরেকটি হলো অনুশোচনার কষ্ট। শৃঙ্খলার কষ্ট কয়েক মাস বা কয়েক বছর থাকে, কিন্তু অনুশোচনার কষ্ট অনেক সময় মৃত্যুর আগ পর্যন্ত থাকে। তাই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আজ একটু কষ্ট করবেন নাকি সারা জীবন আফসোস করবেন। বন্ধুরা, আজ আমরা জানলাম, মানুষের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ টাকার অভাব নয়, সুযোগের অভাব নয়, ভাগ্যের অভাবও নয়, বরং তারা পরিবর্তনের চেয়ে আরামকে বেশি ভালোবাসে। আর এই কারণেই তাদের স্বপ্নগুলো একদিন শব্দের ভেতর বন্দী হয়ে যায়। কিন্তু গল্প এখানেই শেষ নয়, কারণ পরের পর্বে আমরা জানব কেন মানুষ জানার পরেও পরিবর্তন করতে পারে না, কেন আলসেমি ধীরে ধীরে একজন মানুষের ভবিষ্যৎকে হত্যা করে, এবং কিভাবে সাধারণ মানুষ নিজের অজান্তেই
ব্যর্থতার পথে হাঁটতে শুরু করে। বন্ধুরা, গল্পের শুরুতে আমরা একটি গুরুত্বপূর্ণ সত্য জানলাম। পৃথিবীর অধিকাংশ মানুষ টাকার অভাবে ব্যর্থ হয় না, সুযোগের অভাবে ব্যর্থ হয় না, ভাগ্যের অভাবেও ব্যর্থ হয় না, বরং তারা ব্যর্থ হয় কারণ তারা পরিবর্তনের চেয়ে আরামকে বেশি ভালোবাসে। আর আজ আমরা আরও গভীরে যাব, কারণ প্রশ্ন হলো, যদি মানুষ জানেই যে তাকে পরিবর্তন হতে হবে, তাহলে সে পরিবর্তন হয় না কেন? যদি সবাই সফল হতে চায়, তাহলে সফল হয় মাত্র কয়েকজন কেন? কারণ নম্বর 1, মানুষ ফলাফল ভালোবাসে কিন্তু প্রক্রিয়াকে ঘৃণা করে। বন্ধুরা, সবাই বড় বাড়ি চায়, সবাই টাকা চায়, সবাই সম্মান চায়, সবাই সফলতার গল্প বলতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা সফলতার জন্য প্রয়োজনীয় কষ্টকে ভালোবাসে। মানুষ ফলাফল দেখে মুগ্ধ হয়, কিন্তু ফলাফলের পেছনের সংগ্রাম দেখতে চায় না। একজন সফল ব্যবসায়ীকে দেখে মানুষ বলে, ভাগ্য ভালো ছিল, কিন্তু কেউ দেখে না সেই রাতগুলো যখন সে ঘুমোয়নি। কেউ দেখে না সেই ব্যর্থতাগুলো যেগুলো তাকে প্রতিদিন ভেঙে দিয়েছিল। বাস্তবতা হলো, সফল মানুষ এবং ব্যর্থ মানুষের স্বপ্নের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য হলো, একজন কাজ করে আর একজন অপেক্ষা করে। কারণ নম্বর 2, মানুষ তাৎক্ষণিক সুখের কাছে হার মেনে যায়। বন্ধুরা, আপনি যদি আজকের পৃথিবীকে দেখেন, তাহলে বুঝবেন মানুষ এখন সবকিছু দ্রুত চায়। দ্রুত টাকা, দ্রুত সফলতা, দ্রুত ফলাফল। কিন্তু জীবন এভাবে কাজ করে না। একটি গাছ লাগানোর পর কি পরের দিন ফল পাওয়া যায়? না। একটি শিশুকে কি একদিনে বড় করা যায়? না। তাহলে নিজের স্বপ্নকে কেন 1 সপ্তাহের মধ্যে পূরণ করতে চান? একটি কঠিন সত্য, অনেক মানুষ জিমে ভর্তি হয়, 3 দিন যায়, 1 সপ্তাহ যায়, তারপর আয়নায় তাকিয়ে দেখে শরীর বদলায়নি, আর তখনই হাল ছেড়ে দেয়। কারণ তারা ফলাফল চেয়েছিল, কিন্তু ধৈর্য শেখেনি। কারণ নম্বর 3, আলসেমি কখনো একদিনে আসে না। বন্ধুরা, একজন মানুষ হঠাৎ করে ব্যর্থ হয় না, ধীরে ধীরে হয়। আজ একটি কাজ পিছিয়ে দিল, আগামীকাল আরেকটি, তারপর আরেকটি। একদিন সে বুঝতেই পারল না কখন তার স্বপ্নগুলো পিছিয়ে যেতে যেতে হারিয়ে গেছে। মনে রাখবেন, ব্যর্থতা সাধারণত বড় কোনো ভুলের কারণে আসে না। ব্যর্থতা আসে ছোট ছোট অবহেলার কারণে। প্রতিদিনের 1% অবহেলা একসময় 100% ব্যর্থতায় পরিণত হয়। একটি গল্প। একটি গ্রামে 2 জন কৃষক ছিল। দুজনেরই একই রকম জমি, একই রকম সুযোগ, একই রকম আবহাওয়া। প্রথম কৃষক প্রতিদিন সকালে উঠে জমির যত্ন নিত। দ্বিতীয় কৃষক ভাবত, আজ না হয় কাল করব। কয়েক মাস পর প্রথম কৃষকের মাঠে সোনালী ফসল, দ্বিতীয় কৃষকের মাঠে আগাছা। বন্ধুরা, জীবনও ঠিক এমনই। আপনি প্রতিদিন যা করেন, ভবিষ্যতে সেটাই ফল হিসেবে ফিরে আসে। কারণ নম্বর 4, মানুষ সমালোচনাকে ভয় পায়। অনেক মানুষ কাজ শুরুই করে না, কারণ তারা ভয় পায় মানুষ কি বলবে, যদি সবাই হাসে, যদি ব্যর্থ হই। কিন্তু একটি বিষয় মনে রাখবেন, যারা আজ আপনাকে নিয়ে হাসছে, তারা আপনার স্বপ্ন পূরণ করবে না, আপনার বিল দেবে না, আপনার ভবিষ্যৎ গড়বে না। তাই প্রশ্ন হলো, আপনি কার জন্য বাঁচছেন? নিজের স্বপ্নের জন্য নাকি অন্যের মতামতের জন্য? একটি গভীর উপলব্ধি। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসগুলোর একটি হলো সময়। কারণ টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় হারালে ফিরে পাওয়া যায় না। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো, বেশিরভাগ মানুষ সময়ের মূল্য বোঝে তখন যখন তাদের হাতে আর সময় থাকে না। আজ আমরা জানলাম, মানুষ ফলাফল ভালোবাসে কিন্তু প্রক্রিয়াকে ভালোবাসে না। তাৎক্ষণিক সুখের জন্য দীর্ঘমেয়াদী সফলতাকে ত্যাগ করে। ছোট ছোট আলসেমি একদিন বড় ব্যর্থতায় পরিণত হয়। সমালোচনার ভয়ে নিজের স্বপ্নকেই হত্যা
করে। আর এভাবেই মানুষ ধীরে ধীরে সেই 90% ব্যর্থ মানুষের দলে চলে যায়। কিন্তু এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাকি, কারণ এই ভিডিওর পরের অংশে আমরা জানব কেন কিছু মানুষ শূন্য থেকে শুরু করেও সফল হয়, সফল মানুষদের 5টি গোপন অভ্যাস কি, আর কেন একই পরিস্থিতিতে একজন জিতে যায় আর একজন হেরে যায়। বন্ধুরা, আমরা জানলাম অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কারণ তারা পরিবর্তনের চেয়ে আরামকে বেশি ভালোবাসে। তারপর আমরা দেখলাম মানুষ ফলাফল চায় কিন্তু প্রক্রিয়াকে ভালোবাসে না। তারা ধৈর্য হারায়, অলসতার কাছে হেরে যায় এবং অন্যের মতামতের ভয়ে নিজের স্বপ্নকে মেরে ফেলে। কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। একই পৃথিবীতে একই রকম সমস্যার মধ্যে থেকেও কেন কিছু মানুষ সফল হয়, কেন একজন শূন্য থেকে শুরু করে ইতিহাস তৈরি করে, আর কেন আরেকজন সারা জীবন অজুহাতের মধ্যে আটকে থাকে। একটি বাস্তব গল্প। বন্ধুরা, একটি স্কুলে 2 জন ছাত্র ছিল। দুজনেরই পারিবারিক অবস্থা খারাপ, দুজনেরই অর্থের অভাব, দুজনেরই জীবনে সংগ্রাম। বছর 10 পর দেখা গেল একজন সফল উদ্যোক্তা, আরেকজন এখনো একই জায়গায় দাঁড়িয়ে। তখন মানুষ বলল, প্রথম ছেলেটার ভাগ্য ভালো ছিল, কিন্তু কেউ দেখল না যখন অন্যরা ঘুমাতো সে পড়ত, যখন অন্যরা অজুহাত খুঁজত সে সমাধান খুঁজত, যখন অন্যরা অপেক্ষা করত সে কাজ শুরু করত। সফল মানুষদের প্রথম অভ্যেস, তারা অজুহাত নয়, দায়িত্ব গ্রহণ করে। ব্যর্থ মানুষ বলে, আমার পরিবার ভালো ছিল না, আমার সুযোগ ছিল না, আমার ভাগ্য খারাপ। কিন্তু সফল মানুষ বলে, যা আছে তা দিয়েই শুরু করব। বন্ধুরা, যেদিন আপনি নিজের জীবনের দায়িত্ব অন্যের ওপর চাপানো বন্ধ করবেন, সেদিন থেকেই আপনার পরিবর্তন শুরু হবে। দ্বিতীয় অভ্যেস, তারা শুরু করে তারপর শেখে। অনেক মানুষ শুরু করার আগে সবকিছু নিখুঁত হতে চায়, নিখুঁত সময়, নিখুঁত পরিকল্পনা, নিখুঁত সুযোগ। কিন্তু সত্য হলো, নিখুঁত সময় বলে কিছু নেই। একটি বিখ্যাত কথা আছে, আপনি প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা করতে করতে জীবনের সবচেয়ে বড় সুযোগ হারিয়ে ফেলতে পারেন। সফল মানুষ অপেক্ষা করে না, তারা শুরু করে, তারপর পথে পথে শেখে। তৃতীয় অভ্যেস, তারা ব্যর্থতাকে শিক্ষক মনে করে। বন্ধুরা, ব্যর্থতা কোনো শত্রু নয়, ব্যর্থতা একটি শিক্ষক। যে মানুষ ব্যর্থতাকে ভয় পায় সে নতুন কিছু করার সাহস পায় না, কিন্তু যে মানুষ ব্যর্থতা থেকে শিক্ষা নেয় সে প্রতিবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। মনে রাখবেন, একবার হারলে আপনি ব্যর্থ নন, 100 বার চেষ্টা ছেড়ে দিলে আপনি ব্যর্থ। চতুর্থ অভ্যেস, তারা সময়কে সম্মান করে। আজকের একটি ঘন্টা আগামী দিনের একটি সুযোগ, আজকের একটি দিন আগামী দিনের একটি ভবিষ্যৎ। কিন্তু অধিকাংশ মানুষ সময়কে এমনভাবে নষ্ট করে যেন তাদের কাছে অসীম সময় আছে। একটি কঠিন সত্য, আপনার বয়স যত বাড়ছে আপনার জীবনও তত ছোট হচ্ছে। তাই প্রশ্ন হলো, আপনি কি আপনার সময় বিনিয়োগ করছেন নাকি অপচয় করছেন? পঞ্চম অভ্যেস, তারা নিজেদের পরিবেশ নির্বাচন করে। বন্ধুরা, আপনি যদি 5 জন নেতিবাচক মানুষের সাথে সময় কাটান, তাহলে 6ষ্ঠ নেতিবাচক মানুষটি আপনি নিজেই হবেন। আর যদি 5 জন উন্নতির চিন্তা করা মানুষের সাথে থাকেন, তাহলে আপনিও ধীরে ধীরে বদলে যাবেন। কারণ পরিবেশ মানুষের চিন্তাকে প্রভাবিত করে। একটি গভীর উপলব্ধি, অনেক মানুষ সফল হতে চায়, কিন্তু সফল মানুষের মতো জীবনযাপন করতে চায় না। এটাই সবচেয়ে বড় সমস্যা। তারা ফলাফল চায় কিন্তু অভ্যেস বদলাতে চায় না। তারা সম্মান চায় কিন্তু শৃঙ্খলা চায় না। তারা জয় চায় কিন্তু সংগ্রাম চায় না। গল্পের মোড়। বন্ধুরা, মনে আছে গল্পের শুরুর সেই বৃদ্ধ লোকটির কথা, যিনি তার স্বপ্নের তালিকা হাতে নিয়ে বসেছিলেন? আজ আমরা তার গল্পের শেষ অংশ জানব। একদিন একটি তরুণ তাকে জিজ্ঞাসা করেছিল, যদি আপনাকে আবার 20 বছর বয়সে ফিরিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করতেন? বৃদ্ধ লোকটি হেসে বলেছিলেন, আমি অপেক্ষা করা বন্ধ করতাম,
কারণ জীবনে আমি সবচেয়ে বেশি ক্ষতি করেছি ভুল সিদ্ধান্ত নিয়ে নয়, সিদ্ধান্ত না নিয়ে। আজ আমরা জানলাম সফল মানুষ অজুহাত দেয় না, দায়িত্ব নেয়। তারা শুরু করে, তারপর শেখে। তারা ব্যর্থতাকে শিক্ষক মনে করে, সময়কে সম্মান করে এবং নিজের পরিবেশকে সচেতনভাবে নির্বাচন করে। কিন্তু এখনও সবচেয়ে শক্তিশালী অংশ বাকি। পরের এবং শেষ পর্বে আমরা জানব সেই একমাত্র সিদ্ধান্ত যা একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে, কেন অধিকাংশ মানুষ শেষ মুহূর্তে হাল ছেড়ে দেয়, এবং সেই বৃদ্ধ লোকটির জীবনের শেষ শিক্ষাটি যা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে। বন্ধুরা, আমরা জানলাম অধিকাংশ মানুষ ব্যর্থ হয় কারণ তারা পরিবর্তনের চেয়ে আরামকে বেশি ভালোবাসে। এরপর দেখলাম মানুষ প্রক্রিয়ার চেয়ে ফলাফলকে বেশি ভালোবাসে, তাই মাঝপথে হাল ছেড়ে দেয়। তারপর আমরা সফল মানুষদের 5টি শক্তিশালী অভ্যেস সম্পর্কে জানলাম। আর আজ আমরা এই পুরো যাত্রার শেষ অধ্যায়ে পৌঁছেছি। আজ আমরা জানব কেন 90% মানুষ শেষ মুহূর্তে এসে হেরে যায় আর 10% মানুষ ইতিহাস তৈরি করে। শেষ মুহূর্তের পরীক্ষা। বন্ধুরা, প্রকৃতির একটি অদ্ভুত নিয়ম আছে। আপনি যখন কোনো বড় লক্ষ্য অর্জনের কাছাকাছি পৌঁছে যান, তখন জীবন আপনাকে সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড় করায়। অনেক মানুষ এই পরীক্ষার সামনে এসে ভেঙে পড়ে, কারণ তারা ভাবে, এত চেষ্টা করলাম কিন্তু ফল পেলাম না, হয়তো এটা আমার জন্য নয়, হয়তো আমার ভাগ্য খারাপ। আর ঠিক তখনই তারা হাল ছেড়ে দেয়। একটি বাস্তব উদাহরণ ধরুন, একজন মানুষ মাটির নিচে কূপ খুঁড়ছে। সে 10 ফুট খুঁড়ল, পানি পেল না। 20 ফুট খুঁড়ল, তবুও পানি পেল না। 30 ফুট খুঁড়ে সে ক্লান্ত হয়ে গেল আর কাজ ছেড়ে দিল। কিন্তু সে জানত না পানি ছিল মাত্র 31 ফুট নিচে। বন্ধুরা, জীবনের অনেক স্বপ্ন এমন। মানুষ সফলতার এক ধাপ আগে গিয়ে হাল ছেড়ে দেয়। কেন মানুষ হাল ছেড়ে দেয়? কারণ তারা ফলাফল দেখতে পায় না। কিন্তু তারা একটি বিষয় ভুলে যায়, প্রতিটি বড় পরিবর্তন দীর্ঘ সময় অদৃশ্য অবস্থায় বেড়ে ওঠে। যেমন একটি বীজ মাটির নিচে অনেক দিন কোনো পরিবর্তন দেখায় না, কিন্তু ভেতরে ভেতরে তার শিকড় তৈরি হতে থাকে। তারপর একদিন হঠাৎ সে মাটি ভেদ করে বেরিয়ে আসে। সেই একটি সিদ্ধান্ত। বন্ধুরা, আজকের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি। পৃথিবীর অধিকাংশ মানুষ সফল হয় না কারণ তারা একটি সিদ্ধান্ত নিতে পারে না। সেই সিদ্ধান্তটি হলো, আমি যাই হোক না কেন থামব না। হ্যাঁ, এটাই পার্থক্য তৈরি করে। প্রতিভা নয়, ভাগ্য নয়, পরিচয় নয়, বরং অবিচল থাকার ক্ষমতা। মনে রাখবেন, ধীর গতিতে চলা সমস্যা নয়, সমস্যা হলো থেমে যাওয়া। ছোট পদক্ষেপ সমস্যা নয়, সমস্যা হলো কোনো পদক্ষেপ না নেওয়া। বৃদ্ধ লোকটির শেষ শিক্ষা। বন্ধুরা, পার্ট 1-এর সেই বৃদ্ধ লোকটির কথা মনে আছে, যিনি তার স্বপ্নের তালিকা হাতে নিয়ে বসেছিলেন। জীবনের শেষ দিকে তিনি একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ ব্যর্থ হয় কারণ তারা স্বপ্ন দেখে না। মানুষ ব্যর্থ হয় কারণ তারা নিজের স্বপ্নের প্রতি যথেষ্ট বিশ্বস্ত থাকে না। কথাটি শুনে সবাই নীরব হয়ে গিয়েছিল, কারণ সত্যিই তো, আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক পরিকল্পনা করি, কিন্তু খুব কম মানুষ আছে যারা বছরের পর বছর নিজের লক্ষ্য আঁকড়ে ধরে রাখতে পারে। জীবনের সবচেয়ে বড় আফসোস। একটি গবেষণায় দেখা গেছে, মানুষ মৃত্যুর আগে সবচেয়ে বেশি আফসোস করে যে কাজগুলো করেছে তার জন্যে নয়, বরং যে কাজগুলো করার সাহস করেনি, যে ব্যবসা শুরু করেনি, যে বই লেখেনি, যে স্বপ্নকে সুযোগ দেয়নি, যে জীবনটা বাঁচতে চেয়েছিল সেটা বাঁচেনি। আজ একটি সিদ্ধান্ত নিন। বন্ধুরা, আজ নিজেকে একটি প্রশ্ন করুন, 5 বছর পর আপনি কোথায় থাকতে চান? তারপর আরেকটি প্রশ্ন করুন, আপনার আজকের অভ্যাসগুলো কি আপনাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে? যদি উত্তর না হয়, তাহলে আজই পরিবর্তন শুরু করুন। আগামীকাল নয়, পরের মাস নয়, পরের বছর নয়, আজ। কারণ সফল মানুষ এবং ব্যর্থ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, সফল মানুষ শুরু করে। এই পুরো সিরিজের মূল শিক্ষা। স্বপ্ন দেখুন,
অজুহাত বন্ধ করুন, আরামের অঞ্চল থেকে বেরিয়ে আসুন। ব্যর্থতাকে ভয় পাবেন না, সময়কে সম্মান করুন, নিজের লক্ষ্যকে বিশ্বাসঘাতকতা করবেন না এবং কখনো থেমে যাবেন না। গল্পের শেষে কিছু কথা বলি। বন্ধুরা, 90% মানুষ জীবনে ব্যর্থ হয় একটি কারণে, কারণ তারা জানে কি করতে হবে কিন্তু তারা তা করে না। তারা অপেক্ষা করে, অজুহাত খোঁজে, আরাম বেছে নেয়, আর একদিন পিছনে ফিরে তাকিয়ে দেখে তাদের স্বপ্নগুলো একদিন শব্দের ভেতর হারিয়ে গেছে। কিন্তু আপনি যদি আজ সিদ্ধান্ত নেন যে যাই হোক আপনি থামবেন না, তাহলে আপনি সেই 90% মানুষের দলে থাকবেন না। আপনি হবেন সেই 10% মানুষের একজন যারা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে। মনে রাখবেন, সফল মানুষরা অসাধারণ কাজ করে না, তারা সাধারণ কাজগুলো অসাধারণ ধারাবাহিকতার সাথে করে। ধন্যবাদ। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্যে সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় নিজের উপর বিশ্বাস রাখুন। এটাই মোটিভেশন বাংলা 2.0। আল্লাহ হাফেজ।